হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজ ভোর 4টের পর আকাশ জুড়ে যা দেখলাম আর যা ভাবলাম তা আজ কথায় কথায় তোমাদের শোনাই। আমার গ্রামের এই ভোর আর নিজের লেখা ও নিজের পাঠ করা শেষ রাতের চাঁদ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট অবশ্যই করো। জোর করছি না, তবে ইচ্ছে হলে শেয়ার আর সাবস্ক্রাইবটাও করো। এখন ভোর 4:26। ঘুম ভাঙল হঠাৎ। দেখি নাইট ল্যাম্পের আলোটা আয়না ভরিয়ে তুলেছে, কিন্তু ভোরের আলো জানালা ভেজাচ্ছে অনবরত। সে আলোয় আলোকিত হয়ে জানালার বাইরে চোখ রাখলাম। দেখি আমার ধুলো মাখা গ্রামের পথগুলো ঘুমোচ্ছে বড় শান্তিতে। পথের থেকে চোখ তুলে ওপরে অবাক হয়ে দেখি প্রকৃতির সিঁথিতে এক কৌটো সিঁদুর ঢেলে গেছে সূর্য পূব আকাশে। আর রাতের চাঁদ তখন প্রাক্তন রাষ্ট্রপতির মতো পদত্যাগ করছে সব দায়িত্ব তার উত্তরসূরিকে দিয়ে। এক অদ্ভুত শান্তিতে নীরবতা ভাঙছে পাখির রব আর দূর থেকে ভেসে আসা মোরগের ডাক। দরজা খুলে বেরোনো ছাড়া উপায় নেই। এসে বসলাম পুকুরের ঘাটের কাছে। তাকিয়ে আছি কি শান্তিতে জলের ওপর দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া মাকড়সাটার দিকে। নিজেকে বড্ড হালকা লাগছে। কত সুখ দুঃখের মুহূর্ত আসছে যাচ্ছে মনের আলনায়। অনুভব করছি এ এক অদ্ভুত সৃষ্টিকে, এ বিশ্বকে, এই প্রকৃতিকে আর সে অদৃশ্য শক্তিকে। প্রাণ ভরে শ্বাস নিচ্ছি আমি ভোরের বুকে ঢলে পড়া আধফালি চাঁদের দিকে চেয়ে। হঠাৎ একটা ভাবনা এলো মনের মাঝে। আমার মতো বাকি সবাই কি করছে? এমনও তো হতে পারে হয়তো এই মুহূর্তে সেই বাচ্চা ছেলেটা তার ছেঁড়া ফাটা ভিক্ষার ঝুলিটা বুকে চেপে পাশ ফিরে শোয়ার চেষ্টা করছে আর মুখ ফিরিয়ে নিচ্ছে পৃথিবীর থেকে। কতবার দেখেছি তাকে স্টেশনের রেলের জানালায় হাত পাততে। কোথাও কি কোনো নারী সারা রাতের ক্লান্তি কাটিয়ে দম বন্ধ কুঠির ছোট্ট জানালার একটা গ্রিল ধরে এই শেষ রাতের চাঁদের দিকে চেয়ে আছে? কি জানি এ দুনিয়াকে সে কি ভাষায় বর্ণনা করছে। এদিকে আমার গ্রামের মা কাকিমারা এঁঠো বাসন ডোবানো শুরু করে দিয়েছে পুকুর ঘাটে। শব্দ পাচ্ছি। শহরে তো ব্যস্ত মায়েদের একটা পদ রান্নাই হয়ে এলো। ঘুমে ঢলে পড়া চোখ চমকে উঠছে হয়তো প্রেসার কুকারের সিটিতে। হয়তো এই মুহূর্তে পৃথিবীর সব ব্যস্ত মানুষের একটা নতুন দিনের অপেক্ষায় বিছানায় শুয়ে। নতুন দায়িত্ব আর চাপ ভুলিয়েছে তাদের সব। এ রাতের শেষ চাঁদ হয়তো ধরা পড়েছে সেই বেকার ছেলেটার পড়ার টেবিলের পাশের জানালাটায়। বাবা মার কষ্ট ভোলাতে যে সারা রাত প্র্যাকটিস করছে শেষবারের মতো সবটা। এ ভোর গিয়েই যে দিন এলে চাকরি চাই করে ঘুরে বেড়াতে হবে এক সেন্টার থেকে আরেক পরীক্ষার সেন্টারে। এ চাঁদ এ মুহূর্ত তার চোখে পড়েছে ঠিকই, তবে অবকাশ নেই তা অনুভব করার। অনুভূতিগুলো যে আজ হাহাকারে ইঁদুর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কোথাও বা অথই জলে নীলচে স্বপ্নে ভাসিয়েছে জাহাজকেও। ঝুলে থাকা মেঘ মাথায় নিয়ে জাহাজটা চালাচ্ছে যে ক্যাপ্টেন, শেষ রাতের চাঁদ তার সামনে বিশাল এক ক্যানভাস, যা দেখে নিজের পরিবারকে খুব মিস করছে হয়তো সে। আর দীর্ঘশ্বাস ফেলছে, যে দীর্ঘশ্বাস বয়ে নিয়ে যাচ্ছে দমকা হাওয়া কোনো এক অভাগী মায়ের কাছে, যে তার নিথর ছেলের দেহটার উপর আছড়ে পড়ছে বারবার। রাজনীতির আগুনে জ্বালানো হবে সে দেহ। দেখো সে চিতার উপরে এসে পড়েছে ভোরের আলো। হয়তো এই মুহূর্তে বুকে বন্দুক চেপে দেশের সীমানায় থাকা সৈনিকটার মুখ থুবড়ে আছে মাটিতে। তার সামনেও এই শেষ রাতের চাঁদ এসে দাঁড়িয়েছে হয়তো। কয়েক সেকেন্ডের জন্য তার চোখ দুটো শান্তিতে সামনের কাঁটা তার ভুলে ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি টেনে দিয়েছে।
কিন্তু হঠাৎ হাওয়ায় ভেসে আসা বোমার শব্দে উপেক্ষা করেছে সে সব। তার চোখ আবার হয়েছে কাঁটাতারে ক্ষতবিক্ষত। এই আকাশ হয়েছে তার কাছে এক রক্তাক্ত মহাভারতের খণ্ডচিত্র। আবার হয়তো মরুভূমির বুকে ভেসে ওঠা এ শেষ রাতের চাঁদ দেখে মরুভূমিও হয়তো স্বপ্ন দেখছে যে কোনো এক কালে সেও তলিয়ে যাবে জলে, আর তার বুকের ওপর দুলতে থাকবে শীতল জল, সব উত্তাপ জুড়াবে নিমেষে। আবার দেখো, কোথাও কোনো দেশে কালো টাকার পাহাড়ে বসে হয়তো কিছু লোকে গুনেই যাচ্ছে বান্ডেল বান্ডেল বেজন্মা টাকাগুলো, আর তাদের সিংহদুয়ারের বাইরে বসে পিঁপড়ে ধরা শুকনো রুটিটা ঝাড়ছে এক বুড়িমা, যার ভিক্ষার শূন্য বাটিটা চকচক করছে শেষ রাতের বুকে ভেসে ওঠা রবি শশীর আলোয়। এ মুহূর্তে হয়তো এক চাষি সব অলসতা ফেলে তার 1 বিঘে জমির আলবাঁধে বসে তোমায় সাক্ষী রেখে চেয়ে আছে দূরে। চোখ জুড়ে তার সবুজ মাঠ ভরা ধানের স্বপ্ন, তার গোলাখানি যেন ভরে যায়। তুমি দেখো। আবার শেষ রাতে হয়তো এক নিঃসন্তান দম্পতি কিসের হাহাকারে ঘুমের মাঝেই বলে ফেলল, হা ঈশ্বর। গাছপালায় ঘেরা কোনো এক অট্টালিকার পালঙ্ক ফেলে মেঝেতে গামছা পেতে শুয়ে থাকা এক ব্যক্তি আজও ভোরে খোঁজে তার ভাই বোনদের, যারা আজ পশ্চিম আকাশে অস্তমিত। হতাশা আজ গ্রাস করেছে কত প্রাণ, তাই তো কোনো প্রেমিকের ডায়েরির পাতায় ভরেছে কবিতা, উপচে পড়ছে বিরহের গান আর বেহালার সুর। সে সুরে সেই শেষ রাতের চাঁদ দেখে শান্ত হচ্ছে সে গৃহবধূর জ্বলন্ত বুক, যাকে ত্যাগ করেছে তার প্রতিজ্ঞাবদ্ধ স্বামী কোনো এক মরীচিকার আলিঙ্গনে। আবার ভাবছি, বিভৎস ভাইরাসের থেকে বাঁচতে কত গবেষক, কত চিকিৎসক আজ বিধ্বস্ত। এ শেষ রাতের চাঁদ দেখার সুযোগটুকু কেড়ে নিলাম আমরা তাদের থেকে, দায়িত্ব সহকারে। নাক মুখ খুলে যে তারা একটু শীতল হাওয়া প্রাণে ভরবে, সে পথ হয়েছে বন্ধ। একে অন্যকে ছুঁয়ে যে জীবনের শেষ ভালোবাসাটা বোঝাবে, তাতেও বিপদ। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ প্রাণী মানুষ, অথচ দেখো আজ একে অন্যের কাছে তারা আতঙ্ক। দূরত্ব বেড়েছে মানুষে মানুষে। তাও যদি হয় সম্ভব, এ শেষ রাতের চাঁদের আলোয় আর সূর্যের সিঁদুরে রঙিন হোক সবার জীবন। রঙিন লাল জলের নেশা ভুলে মানুষ হোক প্রেমে মাতাল। প্রকৃতি থাক শুদ্ধ, পবিত্র ও দূষণমুক্ত। মানুষ হোক পরিপূর্ণ তার আশীর্বাদে। যেতে যেতে এ মুহূর্তের কাছে কামনা করি, এমন এক দিন আসুক আমাদের প্রত্যেকের জীবনে, যেন একসাথে পৃথিবীর সব মানুষ মিলে অনুভব করি এ শেষ রাতের চাঁদ। জীবন হোক না ছড়ানো ছিটানো পৃথিবীময়, শুধু শান্তিটুকুই সব প্রাণ জুড়ে থাক। কথায় কথায় গ্রামের বুকে বসে রাত গিয়ে ভোর হতে থাকা দেখিয়ে দিলাম তোমাদের। আশা করি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।